শিশু নবী মুহাম্মদ বাবার কবরকে জড়াইয়া ধরিয়া কান্দে আর ডাক দেয়া বলে, বাবা গো, একটা বার তুমি আমার ডাকের জবাব দেও নাই গো বাবা। দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল, একটা বার তোমার কুলে উঠব, একবার তোমাকে বাবা বাবা বলে ডাক দিব, আর তুমি আমাকে কুলে তুলিয়া দিয়ে আমার কপালের মধ্যে চুম্বন দিবা, একটা বার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দিবা। আমার তো মনে হয় ওই সময় নবীজির পিতা আব্দুল্লাহ কবর থেকে বলেছিলেন, ওগো আল্লাহ, একটা বার সুযোগ দেও না, কবর থেকে উঠি আমি আমার সন্তান মুহাম্মদকে আমি কোলে তুলিয়া নেই। নবীজি কান্না থামায় না, নবীজি হাউমাউ হাউমাউ করে কান্দে, নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, না গো মা, না, কেউ আমাকে গালি দেয় নাই, কেউ আমাকে আঘাত দেয় নাই গো মা, আমি কান্না করতেছি। বিকাল বেলা যখন হয়ে যায়, প্রত্যেক দিন প্রত্যেক সন্তানের বাবা আসিয়া কোলে করিয়া প্রত্যেকের বাড়িতে নিয়ে চলে যায়, কিন্তু আমার বাবা আমার বাবা কই, আমার বাবা দেখি আসে না, আমার বাবা দেখি একটা দিনও আসে না, আমাকে কুলে নেয় না গো মা। এবার আল্লাহর নবীজির মা শিশু নবী মুহাম্মদকে জড়ায়া ধরিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে সন্তান মুহাম্মদ, পুরনো আগুন জ্বালায়া দিলা রে মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি তো পুরানো আগুন জ্বালায়া দিলা। তোমার বাবা সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাওয়ার পরে মদিনার মধ্যে ওই জায়গায় ইন্তেকাল করে আর ওই জায়গায় দাফন করে ফেলে। হে যুবক বন্ধু, এবার আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে, মাগো, একটা বার কি তুমি আমার বাবার কবর জিয়ারত করাইতে দিবা, একটা বার কি তুমি আমার বাবার কবর দেখতে দিবা। এবার মা আমেনা ডাক দেয়া বলে, চলো তোমার দাদার কাছে যাই। এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করিয়া আল্লাহর নবীজিকে সঙ্গে করিয়া নিয়া এবার মদিনার দিকে রওনা করে দিয়েছেন নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য। এবার নবীজি চলতেছেন, একটু দূর থেকে নবীজির পিতার কবর দেখা যায়, আব্দুল্লাহর কবর দেখা যায়। এবার মা আমেনা ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, এর যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজিরা, একটু চিন্তা করে দেখো আর নবীজির কথা মনে করিয়া, এতিম নবীর কথা মনে করিয়া দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দ। এই দুইটা চোখের পানি তোমার বিতা যাবে না। নবীর মহব্বতে, শিশু নবীর মহব্বতে যদি তুমি কান্দতে পারো, এই কান্নার বিনিময়ে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। এবার যখন কিছু দূর দেখে নবীজির পিতা আব্দুল্লাহর কবর দেখা যায়, এবার মা আমেনা ডাক দেয়া বললেন, রে সন্তান মুহাম্মদ, এই তো দেখা যায় তোমার পিতা আব্দুল্লাহর কবর। যেই মাত্র আল্লাহর নবীজিকে এই কথাটা বলেছেন, এবার নবীজি মা আমেনার হাতটাকে সারিয়া একটা দৌড় দিয়া নবীজির পিতা আব্দুল্লাহর কবরের কাছে যায়। কবরের কাছে গিয়া কবরকে জোরে ধরিয়া কান্দে আর ডাক দেয়া বলে, বাবা, বাবা, আল্লাহু আকবার। এইভাবে দুইটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে পাগলের মতো কান্না করতেছে। এর যুবক ভাইরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজাটা ফেটে যাইতেছে বাবার কথা বলার কারণে। যাদের বাবা নাই তারাই বুঝে বাবার কত কদর, যাদের মা নাই তারাই বুঝে মায়ের কত কদর। মা বাবা দুনিয়ার জমিনে থাকতে মায়ের কদর করো, বাবার কদর করো রে। দেখো না বিশ্ব নবী শিশু নবী মুহাম্মদ বাবার জন্য কত কান্না করেছিল। শিশু নবী মুহাম্মদ বাবার কবরকে জড়াইয়া ধরিয়া কান্দে আর ডাক দেয়া বলে, বাবা গো,
তুমি আমার ডাকের জবাব দেও নাই গো বাবা। দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল, একবার তোমার কুলে উঠবো, একবার তোমাকে বাবা বাবা বলে ডাক দিব, আর তুমি আমাকে কুলে তুলিয়া দিয়ে আমার কপালের মধ্যে চুম্বন দিবা, একটাবার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দিবা। আমার তো মনে হয় ওই সময় নবীজির পিতা আব্দুল্লাহ কবর থেকে বলেছিলেন, ওগো আল্লাহ একটাবার সুযোগ দেও না, কবর থেকে উঠি আমি আমার সন্তান মুহাম্মদকে আমি কোলে তুলিয়া নেই। নবীজি কান্না থামায় না, নবীজি হাউমাউ হাউমাউ করে কান্দে, নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওইদিকে উট গুলা যাইতেছিল, উটের পাল গুলা যাইতেছিল, ছাগলের পাল গুলা যাইতেছিল, মেরার পাল গুলা যাইতেছিল, বেড়ার পাল গুলা যাইতেছিল। প্রত্যেকটা উট নবীজির কান্না দেখিয়া উট গুলাও কান্না করতেছে রে। ওইদিকে মানুষেরা যাইতেছে, নবীজির কান্না দেখিয়া মানুষেরাও কান্না করে। ওইদিকে ওই সময় একজন ইহুদি পণ্ডিত যাইতেছিল, ওই ইহুদি পণ্ডিত যাওয়ার সময় তাকায় দেখে একজন শিশু সন্তান ওই কবরের পাশে বসিয়া বসিয়া কবরকে জড়াইয়া ধরিয়া কান্দে। এবার আল্লাহর নবীজির মা আমেনাকে ডাক দেয়া বলে, কি গো এত সুন্দর সন্তান, এত সুন্দর মাবি সন্তান, এত সুন্দর চেহারার সন্তান, এই কবরের কে জড়াইয়া ধরিয়া কেন কান্না করতেছি? এই সন্তানের নামটা কি মুহাম্মদ নাকি? বলে হা হা, এই সন্তানের নাম মুহাম্মদ। এই সন্তান কি তার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে আসছে নাকি? বলে হা হা, এই সন্তান তার বাবার কবর জিয়ারত করতে আসছে। এবার ওই ইহুদি আলেম ডাক দেয়া বলে, তাড়াতাড়ি চলে যাও, মক্কার মধ্যে তাড়াতাড়ি চলে যাও, কারণ মদিনার ইহুদিরা যদি দেখতে পায় তাহলে তোমার সন্তান মুহাম্মদকে মক্কায় ফিরে যেতে দেবে না। নাউজুবিল্লাহ। বলে কেন 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 কেন? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, কারণ আমাদের চিরশত্রু মুহাম্মদকে দেখার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলার কথা আলোচনা হয়ে গেছে, মুহাম্মদকে ধরে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি বলতেছি তুমি মুহাম্মদকে নিয়ে চলে যাও। এবার মা আমেনা ডাক দিয়ে বলে, এর ইহুদি পণ্ডিত, তুমিও তো একজন ইহুদি আলেম, তাহলে তুমি কেন আমার সন্তান মুহাম্মদকে মারতেছো না? কারণটা কি? কারণটা কি? কারণটা বলো না আমাকে। এবার ইহুদি আলেম ডাক দিয়ে বলে, মা গো, তাওরাত কিতাবে আল্লাহর নবীর কথা অনেক আলোচনা পড়েছি, অনেক কথা পড়েছি, অনেক বিষয় পড়েছি। তাওরাত কিতাবে অনেক আলোচনা আছে, শেষ পয়গম্বর শিশু নবী মুহাম্মদ কেমন ভাবে হবে সবকিছু আলোচনা আছে। ওই সময় তো সরাসরি দেখতে পারি না, কিন্তু আজকে তোমার সন্তান শিশু নবী মুহাম্মদকে যখন সরাসরি আমি দেখলাম, দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি শিশু নবী মুহাম্মদের ভক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে করুন আল্লাহু আকবার, হাত উঠায় বলেন না আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया,
में सब सर खुदा तुमको दिखाया, मेराज में सब सर खुदा तुमको दिखाया। जुरे कुन अल्लाहु আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীজিকে দেখি ইহুদি পণ্ডিতের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, মা গো, যাও যাও, তোমার সন্তানকে নিয়ে মক্কার মধ্যে চলে যাও। এবার মা আমেনা আল্লাহর নবীকে জড়ায় ধরিয়া নিলেন। ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ চলো চলো, আমরা বাড়িতে চলে যাই। কিছুদূর যাওয়ার পরে আবুয়া নামক স্থানে আসার পরে হঠাৎ করে আল্লাহর নবীজির মায়ের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেছে। নবীজির মায়ের প্রচন্ড জ্বর, নবীজির মা প্রচন্ড জ্বরের মধ্যে পড়িয়া 3 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত জ্বর কমে না। এবার আল্লাহ নবীজির মা দাসী উম্মে আইমানের সাথে ছিল। দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলে, আরে উম্মে আইমান, আমার দিল বলতেছে আমি মনে হয় আর বেশি সময় দুনিয়াতে বাঁচব না। মা মেনা ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান, আমার দিলে সাক্ষী দে, আমি মনে হয় আর বেশি সময় দুনিয়াতে বাঁচব না। আল্লাহ নবীজি পাশে থেকে কথাগুলা শুনলেন, মাকে জড়িয়ে ধরে কান্দে, মা গো, বাবাকে আমি দুনিয়ার জমিনে দেখতে পারি নাই, দুনিয়ার জমিনে আসার আগে আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গো মা। এমন কথা বলবেন না গো মা, আমাকে সারিয়ে আপনি দুনিয়া থেকে চলে যাবেন না। কিন্তু আল্লাহর নবীজির মা, আল্লাহর নবীজির মাথার মধ্যে, মাথা মোবারকের মধ্যে এইভাবে হাত দিয়া সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, বাবা কান্দিও না, সকলকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। মা আমেনা দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলেন, ও দাসী উম্মে আইমান, আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, যেই সময় দুনিয়াতে থাকবো না, আমার সন্তান মুহাম্মদকে রাখিয়া তুমি কোথাও যাইবা না। দাসী উম্মে আইমান কথা দিলেন, তোমার সন্তানকে আমি নিজের সন্তানের মতো দেখব, তোমার সন্তান মুহাম্মদকে রাখি আমি কোথাও যাব না, কোথাও যাব না। এবার হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীজির মাথা মুবারকটা মা আমেনার বুকের মধ্যে ছিল। হঠাৎ করে দেখা যায় মা আমেনার বুকটা আর নড়াচড়া নাই, আর নড়াচড়া নাই। এবার আল্লাহর নবীজি লক্ষ্য করলেন, মা আমেনা চিরতরে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীজি হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার বাবাকে দেখতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি আমার বাবাকে দেখতে পারি নাই, সরাসরি আমি বাবাকে দেখতে পারলাম না। আজকে বুঝি আমার মা দুনিয়া থেকে চলে গেল, আজকে আমি মুহাম্মদ চিরতরে আমি এতিম হয়ে গেলাম গো আল্লাহ। মা মা বলে চিৎকার দিয়ে কান্দে নবী মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ মা মা বলে কান্না করে আল্লাহ নবীজির মাকে ওই জায়গার মধ্যে দাফন করে ফেললেন।